গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই মেঘালয় রুমার সংসারে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, আর এখানে দুই বোন মিলিয়ে বানাচ্ছে স্টিকার। গায়ে হাত পায়ে কালার লাগিয়ে বেডের উপর ড্রয়িংয়ের কিট নিয়ে বসেছে। আমার প্রথমে দেখে মাথাটা গরমই হয়ে গেছিল, কিন্তু পরে যখন দেখলাম কিছু একটা ভালো জিনিস বানাচ্ছে আবার শান্ত হয়ে গেলাম। ওরা যখনই এসব করে না, মানে মোবাইল ছেড়ে অনলাইন মানে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকে, আমি কিন্তু এগুলোকে এনকারেজ করি, কারণ এখান থেকেই ওরা শিখবে। আর সেই সময়টুকু আমি ক্যামেরাবন্দি করে রেখে দিলাম, যে আরও বড় হলে ওরা এই ভিডিওটা দেখবে, ওদের এই চাইল্ডহুড ডেজগুলো ওরা চেরিশ করবে। যেটা ছোটোবেলায় আমরা জলছবি বলতাম, যে টেম্পোরারি ট্যাটু জলে চুবিয়ে গায়ে স্টিক করতাম, সেরকমই কিছু একটা বানাচ্ছিল, আমাকে ফুল প্রসেসটা বলছিল, কিন্তু আমি অত মনোযোগ দিয়ে শুনছিলাম না। আর যা যা স্টিকার বানাচ্ছিল সেগুলো তো বোন আছে স্টিক করার জন্য, খুঁজে খুঁজে জায়গা বার করছিল, আলমারি, কখনো নিজের স্কুল ব্যাগ, নিজের পেন্সিল বক্স। ব্যাস এইভাবেই কাটলো আমাদের বৃহস্পতিবারের সন্ধ্যার সময়। ও পেপারটা উঠে চলে আসবে। বা এখানে চলছে বাদাম ভাজা। বলো তো কেন বাদাম ভাজছি? হঠাৎ করে ভেজ চপ খাওয়ার ইচ্ছা হয়েছে। ওই ছোটোবেলায় যেরকম বাবা নিয়ে আসতো সেই ভেজ চপ দোকানের মতন। এখানে পাঁচফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা কুচোনো। আমি কিন্তু পেঁয়াজ দেব না, এই পেঁয়াজের জন্যই আমি দোকানের ভেজ চপ খাওয়া ছেড়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কার পরে এখানে কেটে রাখা গাজর আর বিট আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজবো। ছোটোবেলায় যখন বাবা নিয়ে আসতেন ভেজ চপ, শীতকালে স্পেশালি, কী যে ভালো লাগতো সেই মিষ্টি মিষ্টি ভেজ চপগুলো মুড়ি দিয়ে খেতাম। এমনি কিন্তু ছোটোবেলায়ও আমরা গাজর বিট খেতাম না, কিন্তু ভেজ চপ হলে কিন্তু আরামসে খেতাম দুটো তিনটের মতন। কিন্তু এখানে কিন্তু বাংলা ছাড়া, বেঙ্গল ছাড়া কিন্তু তুমি যেখানেই ভেজ চপ খাবে ওখানে পেঁয়াজ পাবে। ফলে কেন জানি না মেনে নিতে পারি না, ওই আমার জিভটা নিতে পারে না ওই পেঁয়াজ দেওয়া ভেজ চপ খেতে। তার জন্য আমিও চেষ্টা করছি একটুখানি যদি আমাদের পেঁয়াজ ছাড়া ভেজ চপ বানানো যায়, কেননা ঘরে এই সবজিগুলো ছিল, তার উপর ইচ্ছাও হয়েছে, তাই ভাবলাম চলো সন্ধ্যায় শুরু করি একটু ভেজ চপ বানানো। আর ভেজ চপের মধ্যে একটা মশলা খুব দরকার, সেটা হচ্ছে গোটা জিরে, তারপর মৌরি, একটুখানি দারচিনি, তারপর ঝাল অনুযায়ী একটু গোলমরিচ, আর গোটা ধনে আমার ছিল, আমার সেটা পাউডার বানানো আছে, সেটা আমি পরে অ্যাড করব। এটা নাড়াচাড়া করার পর যদি একটুখানি তুমি পাউডার বানাও, এই পাউডারটাই তোমাকে ভেজ চপের পুরো ফ্লেভারটা দিয়ে দেবে। আর এখন চলছে ব্যাটার বানানো। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি একটা ব্যাটার বানাচ্ছি, আর থিকনেসটা হবে মিডিয়াম, না খুব পাতলা হবে আবার না খুব ঘন হবে, তবে যেন লাম্প না থাকে। আর পুর বানানোর কাজ চলছে ফুল কদমে, তবে আমি কিন্তু কোনো অর্ডার ফলো করছি না, যখন যেটা রেডি সেটা মিশিয়ে যাচ্ছি। যেমন বাদাম, মশলা, একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, আর আলু সিদ্ধ। ব্যাস আমার পুর রেডি। এবার এটাকে ফুললি ঠান্ডা করতে লাগবে। পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সিলিন্ডারের শেপ দিয়ে একবার ব্যাটারে চোবাচ্ছি, আর ব্রেড ক্রামসের লেয়ার দিচ্ছি। এই ব্রেড ক্রামসের লেয়ার দেওয়ার সময় কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল হওয়া দরকার, দুটো হাত দিয়ে ভালো করে চাপা দরকার, নইলে যে তেলে ছাড়বে সঙ্গে সঙ্গে দেখবে ব্রেড ক্রামসগুলো পুর থেকে খুলে তেলটাকে পুড়িয়ে দেবে। আর ছোটো মেয়ে এখন প্রেজেন্ট নেই, ও পড়াশোনা করছে ওর পাপার কাছে, নইলে ও যদি এখানে থাকতো, ও যা যা শেপ জানে সমস্ত শেপের আজকে আমরা ভেজ চপ খেতে পারতাম। আর বড় মেয়ে এখানে ধরেছে ক্যামেরায়, এই আশায় কিনা মা ওকে দুটো চপ এক্সট্রা দেবে নিশ্চয়ই, আমার মেয়েরা নিশ্চয়ই এক্সট্রা চপ পাবে। যে কোনো কিছু বানাতে গেলে কিন্তু বাসন বেশি হয়, খাটনি হয়, কিন্তু খাওয়ার পরে যখন ভালো লাগে, সবাই বলে ভালো হয়েছে, তখন এই খাটুনি বলো বা বাসন ধোয়া এগুলো হয়ে যায় সেকেন্ডারি। এইভাবেই আমি আমার সন্ধ্যার সেই ভেজ চপ খাওয়ার যে ক্রেভিংটা এসেছিলো সেটাকে স্যাটিসফাই করলাম। তবে হ্যাঁ, পুরোপুরি পারফেক্ট হয়নি, ফেটে যাচ্ছিল। অত পারফেকশনের দিকে নজর দিলে আর কোনো কিছু খেতে পারবো না। ফলে সব কিছু মিলিয়েই পারফেক্ট ইমপারফেক্ট মিলিয়েই আজকে আমার এই ভেজ চপ। একটা পুড়েও গেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম মেয়েকে, যে খুলে দেখো তো না কেমন হয়েছে। নেই তো দাঁত নেই নাকি? Take onion. No need to keep here. Keep it on the plate.
ইজ ইট ওকে? এখানে দেখাও ফিঙ্গার দিয়ে, ইজ ইট ওকে? বাহ, থ্যাংক ইউ মাদার। গিভ মানি। হ্যাঁ, লাগিয়ে দিল। গুড মর্নিং। আমি এখন কাজে যাচ্ছি, বাজে 9:10। আর খুব রোদ পড়েছে এখানে, গরম পড়েছে। আর সারা মুখের অবস্থা দেখো, এখানে পিম্পল, এখানে সারা মুখে এইসব বেরিয়ে গেছে। এই বয়সেও বেরোচ্ছে এগুলো, বিভিন্ন র্যাশ, পিম্পল, মেচেতা, অ্যাকনে, যাই নাম দাও না কেন, এগুলো সব মাত্রতো খুঁড়তো ভাই বোন, বিভিন্ন বয়সে বেরোয়। তা চলো দেখা হবে আরেকটু পরে। কাজের জায়গা থেকে ফিরে এসে এখন ভাত বসাচ্ছি। আর তেমন কিছু আর ভিডিও করা হয়নি। একটা অনলাইনের প্রোডাক্ট এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কেন প্রোডাক্টটা আনলাম। আজকে এটা এসছে অনলাইনে। এটা হচ্ছে আগারো কোম্পানির, কোথায় গেল, মাল্টি কুকার কেটলি উইথ স্টিমার। এটা স্পেশালি এনেছি আমার বড় মেয়েটার জন্য, যাতে ওর একটু কুকিংয়ের প্রতি ইন্টারেস্ট হয়। মানে কুকিং মানে কি, যাতে একটু ম্যাগি বানাতে পারে। তারপরে কখনো অনেক সময় হয়তো আমি কাজে মানে টাইমলি ফিরতে পারি না, তখন যেন নিজেদের মতন একটুখানি ডিম সিদ্ধ করে নিতে পারে। দেখো এখানে অনেকগুলো লেয়ার রয়েছে। আমি আসছি না তো, এটা মানে স্টিমার। আমি এখনো দেখতে লাগবে আমাকে। এই দেখো, এটা হচ্ছে ডিম সিদ্ধ করে, মানে ডিমটা তোলার জন্য। আগারো কোম্পানির একটা মাল্টিপারপাস কুকারের মতন। এখানে অনেক কিছু করা যায়, দেখেছি নেটে, তারপরে অর্ডার করা হয়েছে। তো দেখা যাক কি করা যায়, কিছু না কিছু তো ও করবে। এটা স্পেশালি বড় মেয়ের জন্য আনা হয়েছে, যাতে ওর মানে ও কিছু শেখে। জল পরে ভাজতে অ্যাড মশলা। আর এখানে বেশ মজা সহকারে ও ম্যাগিটা বানাচ্ছিল, একদম ইনস্ট্রাকশন ফলো করে। আর তার জন্য জলটা খুবই বেশি দিয়ে ফেলেছে, কেননা একটা মিনিমাম লেভেল ছিল ওয়াটারের। ও সেটাকে মানার জন্য জল বেশ অনেকটাই দিয়ে দিয়েছে, কিছুতেই কম দিল না, কিনা যদি জ্বলে যায়, পুড়ে যায় সেই ভয়ে। আর এইটাতে কিন্তু রাইসও বানানো যায়, দেখলাম রাইস বানানো যায়। যদি কোনো স্টুডেন্টরা এটাকে ক্যারি করতে চায়, আরামসে ক্যারি করতে পারে। রাইসের সঙ্গে যদি কোনো কাটা ভেজিটেবল থাকে, সেগুলো সুন্দর মতন এখানে বানানো যাবে। ওরে বাবা, এখানে তো আমরা সবাই সাঁতার কাটতে পারবো। তো যাই হোক, ভালো। চলো এবার খাও, তুমি বাটি দিয়ে গামলা ধরে সস দিয়ে খাও। ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। আমায় জানিও কেমন লাগছে। তোমাদের এক একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে নতুন কিছু শেখার, নতুন কিছু দেখার। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগে, নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।